নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি, আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই দেখো, প্রথমেই দেখালাম তোমাদের আমার মেয়েদেরা আর আমার বান্ধবীর 2 মেয়ে 4 জনে মিলে নাচ করছে। তারপরে আমি আজকে যে শাড়িটা বের করলাম ওটা হলো আজকে আমি পরে যাব। তা যাই হোক, সবার প্রথমে শাড়িটা পরে নিই, তারপর অন্য কাজবাজগুলো করবো। কেন কি শাড়ি পরতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর আজকে কিন্তু শাড়ি আমি পরিনি, আমার একটা বান্ধবী আমাকে পরিয়ে দিয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, আর আজকের ব্লগটি আমি বিকালবেলা থেকেই শুরু করলাম। কেন কি সারাদিন আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে সকালবেলা থেকে আমি ব্লগ করতেই পারিনি। আর আমার গলার আওয়াজ শুনে তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, এখনও কিন্তু খুব একটা আমার শরীর ভালো না। যাই হোক, এই অবস্থাতে সব করতেই হবে। তা যথারীতি সন্ধ্যা প্রদীপটা আমি লাগিয়ে নিলাম ফটাফট। তারপরে কিন্তু চা খাবো, মনে হয় চা খেলে একটু ভালো লাগবে। কেন কি কালকে রাত্রিরে আইসক্রিম খেয়েছি, তখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে রাত্রি। সেই আইসক্রিমটা খাওয়ার পরে সকালবেলাতে দেখছি আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। ওষুধ একটা নিয়েছি, কিন্তু একটা ওষুধে দেখছি কোনো কাজ হচ্ছে না। যাই হোক, আগে প্রথমে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, এবার আমি একটু চা বসিয়ে নিই। আজ একটু আদা দিয়ে আমি চা খাবো। শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, ওষুধ খেয়ে কিন্তু কাজবাজ করেই যেতে হবে। এটা শুধু এটা আমার একার কথা না, এটা প্রত্যেক ঘরের প্রত্যেক গৃহিণীদের কথা। কেন কি আজ যাই হোক, সংসার কাজকর্ম না করলে কিন্তু নিজেদেরই ভালো লাগে না। তাই যথারীতি ওষুধপত্র আমি কিন্তু একবার খেয়ে নিলাম, তারপরে সন্ধ্যাবাতি লাগানো হয়ে গেলো। এবার কিন্তু বসে বললাম আমি চা খেতে। সত্যি গো বন্ধুরা, বেশ খানিকটা আদা ছিঁচে চাটা বানিয়েছি, বেশ ভালো লাগছে, গলাটাতে একটু আরাম লাগছে। যাই হোক, এবার একটু আমি সাজুগুজু করে নিই। যতই হোক পয়লা বৈশাখে অনুষ্ঠানে যাব, একটু যদি সাজুগুজু না করি তাহলে কিন্তু নিজেকেই ভালো লাগবে না। তোমরা সবাই জানো আমি কিন্তু খুব একটা মেকআপ করি না, খুবই হালকা ফুলকা মেকআপ করি, দেখলেই বুঝতে পেরে যাও। ওই জন্য খুব সিম্পলের মধ্যে আমি একটু শাড়ি পরলাম আর খুব সিম্পল একটু কিন্তু সেজে গুজে নিলাম। আর এই যে চুড়ি গলার যেগুলো যা নর্মাল পরতে হয় সেইগুলোই কিন্তু পরলাম। আমার সবথেকে সাজাগোজার মধ্যে দুটো জিনিসই ভালো লাগে, সেটা হলো লিপস্টিক আর কাজল। এই দুটো ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো যথারীতি আমার সাজা পুরো কমপ্লিট, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর এখন বাজে সন্ধ্যে 7:30। বাইরেটা দেখছো কি ভালো লাগছে না দেখতে। প্রত্যেক ঘরের ফ্ল্যাটের প্রত্যেক ঘরে কিন্তু লাইটও জ্বলে উঠেছে। ওই জন্য আমি এক ঝাঁক দেখতে আসলাম। আর এই দেখো, আমার ছোটো মেয়েটি খেলতে গেছিলো, খেলতে গিয়ে পড়ে গেছে আর হাতটা গেছে পুরো ফুলে। এখন কিচ্ছু আর করার নেই, এখন আর কোথায় ডাক্তারের কাছে যাব। এই গামছাটার মধ্যে কটা বরফের টুকরো নিয়ে ওর যেখানে ব্যথা পেয়েছে সেখানটা একটু ঘষে দিচ্ছি। এখন কোনো উপায় নেই, রাত্রিবেলা আসার পরে হাতের ওখানটাতে আর্নিকাল লাগিয়ে দেবো। এখন লাগালে না হাত কোথা দিয়ে কোথায় কী করবে, ওর থেকে ভালো রাতে আরাম করে লাগিয়ে দেবো। আর এই যে বড় মেয়েটি দেখছে মোবাইলে কে কে আমাকে মেসেজ করেছে তাড়াতাড়ি আসার জন্য, সেইগুলো আমাকে এক এক করে শোনাচ্ছে। মাম্মা তাড়াতাড়ি চলো, অনেক আন্টিরা চলে এসেছে, নাহলে আমাদের যেতে দেরি হয়ে যাবে। আমি আর আমার বড় মেয়েটি অনেক আগে কিন্তু আজকে তৈরি হয়ে গেছি, আর ছোটো মেয়ে আর কর্তামশাইয়ের একটু দেরি হচ্ছে। যাই হোক, সবাই তো এক টাইমে হয় না, কিন্তু ওরা 3জন কিন্তু নিচে চলে গেছে আমাকে রেখে। আমি কিন্তু সবার লাস্টে বেরাচ্ছি, এটাই কিন্তু হয়। যাই হোক বন্ধুরা, এই দেখো সবাই আগে যাচ্ছে আর আমি সবার পেছনে পেছনে। এবার সবাই মিলে গিয়ে আমরা পৌঁছাবো গাড়িতে, কেন কি গাড়ি করে তো যাব। পুরো আজকে না বাইরে যখন আমি আসলাম অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। এখন বেশ কিন্তু 8টা মানে রাত্রির 8টার কাছাকাছি হয়ে এসেছে। রাস্তাঘাটও কিন্তু খুব একটা যে লোকজন তা কিন্তু না, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। এতটা কিন্তু ফাঁকা থাকে না, জানি না কেন আজকের দিনে রাস্তা এতটা ফাঁকা লাগছে। এই দেখো চলে আসলাম যেখানে আমাদের ফাংশন হবে। অনেকগুলো গাড়ি কিন্তু অলরেডি পার্কিং হয়ে গেছে। আর যেতে যেতে একটা দাদার সাথেও দেখা হলো। এই দেখো দাদাটা আমার মোবাইল নিয়ে বসে আছে, মানে মোবাইল নিয়ে দেখছে। আমি আমার দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বৌদি কোথায়? বললো বৌদি ফটো তুলছে। এইটুকুনি কথা বলার পরে যে যার মতন আমরা কিন্তু ভেতরে চলে আসলাম। গিয়ে এসে দেখি কেউ কিন্তু সেরকম আসেনি। এদিকে কিন্তু মোবাইলে তো মেসেজ এসছে। যাই হোক, গুটি কয়েক লোকজন এসেছে। আস্তে আস্তে কিন্তু কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে, আর একটু পরে প্রোগ্রামও শুরু হয়ে যাবে। ভেতরের রুমে গিয়ে দেখলাম একটা বৌদি আর দুটো ভাই 3জনে মিলে যে নাটকগুলো হবে, অ্যাঙ্কারিং হবে, সেগুলো একবার করে রিহার্সাল দিচ্ছে। তারপরে চলে আসলাম এই যে খাওয়ার জায়গাতে। খাওয়ার শুধু সাজানো হয়েছে, খাওয়ার এখনও রান্না হচ্ছে। চলো আমরা একটু রান্নাঘরে গিয়ে দেখি আজকে
আজকের মেনুতে কি কি আছে। এসে দেখছি রান্নাঘরে কিন্তু অলরেডি রান্না দুপুরবেলার থেকে শুরু হয়ে গেছে। আজ কিন্তু অনেক কিছু খাবারের মেনুতে আছে। চলো রান্নাঘরের ভেতরে যাই। ভাত অলরেডি হচ্ছে, সাদা ভাত হবে, খাসির মাংস হবে, রায়তা, চপ, পকোড়া, ফুটি আর হচ্ছে লাস্টে আইসক্রিম। মানে এলাহি ব্যাপার। আর যারা নিরামিষ খাবে তাদের জন্য মটন না, তাদের জন্য পনিরের একটা সবজি, আর যারা আমিষ খাবে তাদের জন্য মটন হবে। আর এই দেখো খুব সুন্দর একটা ব্যানারও লাগিয়েছে নববর্ষের। আমরা বাইরে থাকি, যতটুকু পারি ততটুকু কিন্তু আমরা নিজেরা আনন্দ করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্টসে জানিও। শ্রী সুব্রত মণ্ডল স্যার, ওনার স্ত্রী শ্রীমতী সুচিত্রা মণ্ডল ম্যাম। দেখতে পেয়েছো বন্ধুরা, আমি আসলাম তার পরপরই কিন্তু মোটামুটি সবাই চলে এসেছে। আর কিছু কিছু এসে চলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু চারপাশটা পুরো অন্ধকার। তা সবার আগে কিন্তু আমার মেয়েদের নাচ আর আমার যে বান্ধবী আছে তার দুটি মেয়ে, মোট 4 জন মিলে কিন্তু সবার আগে নাচ শুরু করে দিয়েছে। যে নাচটা তোমাদের ভিডিওর প্রথমেই দেখালাম, বিকালবেলায় আমার ঘরে প্র্যাকটিস করছিল। এরা 4 জন কিন্তু অনেক দিন ধরে কিন্তু নাচটা প্র্যাকটিস করেছে। আর এদের এই জামাগুলো দেখো মেশোর থেকে নিয়েছি একবারে। কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ কিন্তু লাগছে। একই ধরনের জামা, একই ধরনের নাচ। তারপরে এই যে কাকিমা কিন্তু আবৃত্তি পাঠ করছে, যেগুলো আজকালকার যুগে প্রায় শোনাই যায় না। বেশ কিন্তু জমে উঠেছে। এরপরে আসলো আমার একটা বান্ধবীর মেয়ে, এও কিন্তু একটা খুব সুন্দর আবৃত্তি পাঠ করছে। এদিকে কিন্তু বাংলা লিখতে পারে না, শুধু বলে আমার মেয়ের মতো। কিন্তু দেখো কি সুন্দর বাংলা ভাষাতে আবৃত্তি পাঠ করছে, এগুলো শুনলেই না অবাক হয়ে যায়। তারপর আর একটা বৌদি কিন্তু গান করছে। আমরা কিন্তু সমস্ত সবাই নিজেদের থেকেই করছি না, আমি কিছু না, আমি তো শুধু ভিডিও নিচ্ছি। আর মোটামুটি অনেকেই কিন্তু এই নাচ, গান, কবিতা, আবৃত্তি, ড্রামা এই সবের মধ্যে দিয়ে কিন্তু আমাদের নববর্ষটা আমরা পালন করি। তার মাঝখানে আসলো কিন্তু খাবার প্রথম রাউন্ডে, যেটা স্ট্যাটাস বলা হয়। তো এর মধ্যে দেখতে পাচ্ছি পেঁয়াজ পকোড়া, আলুর পকোড়া, আর ওই দূরে আসছে মানে দূরে রাখা আছে একটা করে ফুটিও পাওয়া যাবে। তা পেঁয়াজের পকোড়া আর আলুর পকোড়াটা ঝপাঝপ কিন্তু আমি খেয়ে নিই। আর আমার এই বান্ধবীটা আমাকে বলছে বেশি করে খেও না, আবার বলছে তাড়াতাড়ি খাও। মানে কোনটা করবো বুঝতে পারছি না। যাই হোক আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। পেঁয়াজ পকোড়া, আলুর পকোড়া, পনিরেরও পকোড়া আছে, আর তার সাথে একটা করে ফুটি। আর মাঝখানতে কিন্তু তোমাদের মাঝখানে দেখাচ্ছি প্রোগ্রামে কি হচ্ছে। এই আর একটা বোন, সে কিন্তু নাচ করছে। প্রোগ্রাম কিন্তু শুরু, এখনও কিন্তু শেষে অনেকটা দেরি আছে। তারপর এই যে বৌদি আর এই 2 ভাই 3 জনে মিলে কিন্তু অ্যাঙ্কারিং করছে, তার সাথে সাথে কিন্তু গানও করছে। পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, নাচ গান কবিতা সব। এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা, রাতের খাবার পালা। তো ওই জন্য সবাই যে যার চেয়ার ছেড়ে কিন্তু উঠে পড়েছে। তা রাতের খাবারে সমস্ত বাচ্চারা কিন্তু আগে প্রথমে খাবার পায়, ওই জন্য বাচ্চাদের লাইনটাই সবার প্রথমে শুরু। তা চলো বাচ্চাদের লাইনে থালাতে কী আছে তোমাদের এক ঝলক দেখাই। ভাত আছে, রায়তা আছে, মটন, মিক্স ভেজ। যারা সবজি খাবে তাদের জন্য পনিরের একটা সবজি, আর যারা এমনি মটন হোক মানে ননভেজ খাবে তাদের জন্য মটন। মানে বুঝতেই পেরে গেছো ভেজ ননভেজ দুটো কিন্তু আলাদা আলাদা আইটেম আছে। আর তার সাথে স্যালাড। আর এটা হলো আমার থালা, আমি কিন্তু অনেকটা খাবার নিচে দেখতেই পাচ্ছ। লাস্টে হয়ে গেল আইসক্রিম। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ, তারপরে আমরা সবাই মিলে খাচ্ছি আইসক্রিম। যদিও আমার শরীরটা ভালো না, কিন্তু ওই যে লোভে পাপ পাপে মৃত্যু, কিন্তু লোভটা তো একটু হয় বলো। সবাই খাচ্ছে, আমি কি করে না খেয়ে থাকি। যথারীতি এক এক করে কিন্তু সবাই চলে গেছে, আমিও কিন্তু আমার বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে কথা বলি। এই দেখো বন্ধুরা, রাত্রির 12:10 বাজে। দুপুরে রাত্রি 12:10 বাজে। জাস্ট এক্ষুনি আসলাম। অনেক আনন্দ করেছি, অল্পক্ষণের জন্য আনন্দ করেছি, কিন্তু অনেক করেছি। ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারছো, সত্যি অনেক খেয়েছি, অনেক মানে অনেক। আর অনেক আনন্দ করেছি, বেশ ভালো লাগলো। তা আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণে নমস্কার।